ইসরায়েল একটি মাত্র দেশ যারা এই মুহূর্তে 4টি দেশের বিপক্ষে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুদ্ধে জড়িত। আর এর পেছনে রয়েছেন তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এর পেছনেও রয়েছে আরেক গল্প। একজন মানুষ যিনি সম্প্রতি গোটা পৃথিবীর অর্ধেক যুদ্ধের জন্য দায়ী। ভাবা যায়, ইসরায়েলের আগ্রাসনের শুরুটা ফিলিস্তিন দিয়ে হলেও তা এখন গিয়ে ঠেকেছে সিরিয়াতেও। 2023 সালের অক্টোবর থেকে ফিলিস্তিনে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর পাশাপাশি ইসরায়েলি বাহিনী নিয়মিত আগ্রাসন চালিয়ে এসেছে লেবাননেও, যার জন্য যদিও তারা দায়ী করে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহকেই। এর পাশাপাশি দেশটি যুদ্ধাবস্থা তৈরি করে রেখেছে শক্তিশালী মুসলিম দেশ ইরানের বিপক্ষেও। বেশ কয়েক দফা হামলা পাল্টা হামলাও হয়েছে দেশ দুটির মাঝে। অবস্থা এখন এমন যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে ইরান ও ইসরায়েলের মাঝে। তবে সবকিছু ছাপিয়ে ইসরায়েলের চোখ এখন সিরিয়ার দিকে। গত 8 ডিসেম্বর বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। এরপরই তারা দখল করতে থাকে একের পর এক সিরিয়ার ভূখণ্ড। এবার আসা যাক নেতানিয়াহুর এই আগ্রাসনের পেছনের গল্পে। ইসরায়েল সম্পর্কে ওপেন সিক্রেট, দেশটি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, আর তাই সাম্প্রতিক সময়ে দেশটির সকল আগ্রাসনের পেছনে রয়েছে বিশ্বের মোড়ল বলে পরিচিত যুক্তরাষ্ট্রের হাত। এমনটাই মনে করেন বিশ্লেষকদের অনেকে। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।